ঈদের মার্কেট দিনেই চলে না বাবা, আবার ঈদের মার্কেট করব। ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, না কিচ্ছু কিনতে পারি না। ইচ্ছা থাকলে কেমনে কিনবো, আমার কাছে তো পয়সা নাই, আমি ঋণে আছি। আরো বর্তমান ইনকাম করার কেউ নেই, আমি একাই। সদস্য 5 জন, এক মেয়ে 2 ছেলে, এক এক ওয়াইফ আর আমি। ছেলেরা তো গৃহস্থালি কাম কাজ করে, এখন তো আর কাম কাজ নাই, এখন তো মানুষ কামে নেয় না। এখন তো সারাদিনে 500 টাকা ইনকাম করাই কষ্ট, গাড়ির জমা দেওয়া লাগে। থাকে 400-500 টাকা, মনে করেন 400-500 টাকায় এখনকার বাজারে কি পাওয়া যায়, কিনতে কিছু পাওয়া যায়? এই যে ভোরবেলা বাইরেছি, 4টা বাজে বাইরেছি, এখনো 400 টাকার কাম করতে পারিনি। আল্লাহ লাগছে ভালো জি না, লোজা তো থাকতে পারে রে, কষ্ট হইতো বাংলা রিক্সা চালায়, এই কষ্ট আর কি। তাকে কামরাঙ্গি স্যার কেউ নাই, মানে কাজ বাড়ি কিশোরগঞ্জ। না না আই নাই, জানে বাঁচানে বড় তাই। এই তো এই 9-10টা থেকে বাইরেছি, প্রায় 120 টাকার মতো কাজ হয়েছে। মানে এই চিন্তাই করতেছি, ভোলা বাচ্চা বা খাওয়ামো কি, নিজে চললে দুনিয়া থাকবো কিভাবে, এই চিন্তা ভাবনা করতেছি। কি তো করবো, বারো সারা মারতে পারলে সে এই মার্কেট সার্কেট পোলা বাচ্চা করতে পারতাম না। রোজা নাই, না কিছু কিনতে পারি না, বাজার খারাপ, রোডের পরিস্থিতি বহুত খারাপ। পরিবারে আমার 2 ছেলে আছে, আর ছাড়া কেউ নেই। ছেলে অটো চালায়, এখন তো কিছু কেনাকাটা করি নাই। আর আল্লাহ পাক জানে, আছে তো আছে যে কেনাকাটার কিছু। এই নাতিরা আছে 2 নাতিকে অধীনে কিছু কাপড় চুপড় কেনাকাটা নিজে আর কিনবো। আর আমার নিজের বর্ষা আছে, এখন পোলাবানের জন্য নাতিকে জন্য এই না বাড়ি যাবো না। না আমার 2 ছেলে এই জানে থাকে, বাড়িতে আর ছোট ভাই থাকে। ওই মারা গেছে 2 বছর হয়। না বিয়ে করিনি, বিয়ে করার আর চিন্তা ভাবনা নাই। ওই ছেলেকে দ্বারা থাই, ছেলেকে নাতি পুতি লই থাই। আল্লাহ নামলে আমাকে দেয় মোটামুটি ভালো ইচ্ছে হবে। ডেলি ধরেন 500-600 টাকা হয় গাড়ি ভাড়া দিয়ে। না বাজার এখন খারাপ। কিছু কিনছি, কিছু রয়েছে অন্য বাকি। ইনকাম একটু কম। পরিবারে 1 ছেলে, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই দেশে বাড়িতে, ঢাকায় আমি আমার পরিবার। এতে মানে সবার জন্য কমার বেশ কিনে হয়েছে। এখন বর্তমানে শুধু আমারটা একটু বাকি রয়েছে আর মানে বাইরের জন্য কিনছি, বাইরের জন্য কিনছি, গজ কাপড় কিনছি। আমার যত আর্থিক সহজে খুলেছে আমার অতটুকু। ভাইয়ের জন্য লুঙ্গি কিনছি, আব্বুর জন্য লুঙ্গি, আম্মুর জন্য শাড়ি, শাশুর জন্য শাড়ি, শ্বশুর জন্য লুঙ্গি, ছেলের জন্য কাপড় কিনলাম। না মামা, আমাদের মার্কেট টার্গেট নাই মামা, আমাদের কামাই কাঞ্জি নাই, আমরা মার্কেট করবো কই? পরিবারের ছেলে আছে, মেয়ে আছে, বাড়িয়ালি আছে, দেশের বাড়ি, হ্যাঁ গ্রামে থাকে। না কিনতে তো ইচ্ছে হয় মামা, তো আমাদের তো পয়সা নাই, আমরা কামাই নাই, আমরা কই পাবো? ভালো মন্দ কাপড় ধরি, খাওয়ার মাছ গোছ তুললে তো আমরা তো কিনতেই পারি না। আমরা ভালো কাপড় তো চোখেই দেখি না। মামা এল্লা আর এল্লা আমাদের কোনো লাভ নাই মামা। আমাদের উপরে জীবনে একবার দিয়ে 1-1বার দিছি, তারপরে আর দিতে পারিনি। বহুত আগে, না হলো 30 বছর হবি, এরপরে আর দিতে পারি না, আর সম্ভব হয়নি। একটা ছেলে আয়ও পরে, তাকেও কিছু দিবার পাই না। কোনো রকম খালি ঢকে ঢক গেলি, কোনো রকম খালি দিনটা যাচ্ছে। সকালবেলাতে 200-250 টাকা ভাড়া মারছি। এই যে মামা, আমি দেশে দেবো কি, খামু কি, কিস্তি দেবো কি দে, আমাদের দিন যাওয়া ভার হয়ে গেছে মামা। খুব অনেক কষ্ট, সেই কষ্ট অত আর খবর চাই না, বলে কয়া করলে লাভ হবে না। আমাদের কেউ নেই, আমরা এখন মনে করেন ইয়া হয়ে গেছি। এইটি না হলো 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আসি, দুটো একটা ভাই অটোওয়ালারা তুলে নিয়ে চলে ভাই। অটোওয়ালাগের জন্য খ্যাপি মারতে পারি না। আজকে মনে করেন 1 সপ্তাহ হলে যাচ্ছে, এটা টাকাও বাঁচতে পার ভাই।